নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীর মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে গত 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বঙ্গকুম্ভ মেলা। এই মেলা চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ত ও নাগা সন্ন্যাসীরা এই মেলা প্রাঙ্গণে এসেছেন। আমরা গতকাল এই মেলার নাগা সন্ন্যাসীদের বিভিন্ন আখড়ায় যখন ঘুরছিলাম, সেই সময় আমাদের সঙ্গে দেখা হয় থানাপতি নিত্যানন্দ গিরিজি মহারাজ। তিনি এই মেলা প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে সাধু সন্তরা নিরাপদে নেই। পশ্চিমবঙ্গে সনাতন ধর্মকে রক্ষা করাই এই মেলার মূল উদ্দেশ্য। তিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ প্রসঙ্গে তার মতামত ব্যক্ত করেন। তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। 707 বছর আগে আমাদের সনাতন ধর্মের এই যে বাবরের পরম্পরা, আপনারা জানেন, মৌলবাদী যে সুপ্ত নাকার বংশধররা সনাতন ধর্মকে একদম ডুবিয়ে দিতে চেয়েছিল, তার পুনশ্চেষ্টায় আজকে আমাদের এই মেলা, এটার নাম দেওয়া হয়েছে বঙ্গকুম্ভ মেলা। একটাই আমাদের লক্ষ্য, অতএব মহাদেবী নিত্যাং রক্ষা সনাতনী, হে মহাদেবী এই সনাতনকে রক্ষা করার জন্য আমরা মনে করছি পশ্চিমবঙ্গের মনে হয় সনাতনরা এখনো রক্ষিত না, সুরক্ষিত না। তাই জন্যই এই আজকে এই প্রায় 3000 নাগা সন্ন্যাসীর আবির্ভাব। মৌলবাদী ভাইরা যদি মনে করে সনাতন ধর্মের ভূমির ওপরে ওই বাবরি নামে মসজিদ করে চলে যাবে, আমরা কিন্তু নাগা সন্ন্যাসীরা চুপচাপ বসে নেই। যে কোনো মসজিদ হোক, মুসলিম ভাইরা তাদের মসজিদে গিয়ে নামাজ কালাম করুক, তাতে আমাদের আপত্তি নেই। আমরা যেমন হিন্দু সাধু সন্ন্যাসীরা সনাতন ধর্মের অবলম্বীরা আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, মুসলিম ভাইরা মসজিদে গিয়ে প্রার্থনা করুক, এটাই চাই, ধর্ম সম্প্রীতি বজায় থাকুক। কিন্তু এই না বাবরের নামে মসজিদ হোক, এই না বাবরি নামে মসজিদ হোক। যে বাবর আমাদের সনাতন ধর্মের মঠ মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, সনাতন ধর্মের সন্ন্যাসীদেরকে মেরে কেটে তাদেরকে মুসলমান কলমা পড়তে হয়েছিল, সেটা আর এই সনাতন ধর্মের ভূমিকা হবে না। আপনারা নিশ্চয়ই জানেন, দেশ যখন বিভক্ত হয়েছিল তখন একটা নির্ধারণ করা হয়েছিল, মুসলিম ভাইরা পাকিস্তানে গিয়ে তাদের সাধন ভজন এবং তাদের সাধনালয় গড়ে তুলবে। কিন্তু সনাতন ধর্মের ভূমিতে ভারতবর্ষে আমরা শুধু সাধু গুরু বৈষ্ণব নিয়েই সনাতন ভূমিটাকে গড়ে তুলব, এই নিয়েই সিস্টেম তৈরি হয়েছিল। কিন্তু আমাদের সাধু গুরু বৈষ্ণবরা নাগা সন্ন্যাসীরা তারা খুব উদার, এই উদারের জন্যই আজকে সনাতন ধর্মের এই খারাপ দিনগুলো দেখতে হচ্ছে। মৌলবাদী ভাইরা, আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, সনাতন ধর্মের ভূমিতে কিন্তু তোমরা মাত্র রয়েছ কিসের জন্য? একজন ভাড়াটিয়াদের মতো। তোমাদের জন্য বাংলাদেশ আছে, তোমাদের জন্য মক্কা আছে, তোমাদের জন্য মদিনা আছে, তোমাদের দেবালয় সেখানে। পশ্চিমবঙ্গের ভূমিতে, সনাতন ধর্মের ভূমিতে থাকতে গেলে মার্জিতভাবে থাকতে হবে। না মার্জিতভাবে থাকলে দেখুন, যে বাবরি মসজিদ সংবিধানের সহিত এবং মাননীয় সুরক্ষিত আদালত যে রায় দিয়েছিল, সেই আদালতের ভিত্তিতে ওখান থেকে বাবরি মসজিদ উচ্ছেদ করা হয়েছিল নাগা সন্ন্যাসী দ্বারা। তাহলে সেই বাবরি মসজিদ আবার পশ্চিমবঙ্গের কেন হবে? বাবরের নামটা কেন আনা হবে? যে বাবর সনাতন ধর্মের মঠ মন্দির মসজিদগুলো সব কিছু করেছে, শুধু যে হিন্দুদের ওপরেই পীড়াদারত করেছে তা না। ইতিহাস দেখলে দেখবেন
ইহুদিদের ওপরেও অত্যাচারিত করেছে, ফার্সিদের ওপরেও অত্যাচারিত করেছে, এবং মুসলমানদের যারা সুন্নি মুসলমান ছিল তাদের ওপরেও অত্যাচারিত করেছে। সেই জন্য আমরা বাবরকে সমর্থন করি না। আমরা মসজিদকে সমর্থন করতে পারি। ভগবান হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই একভাবেই আমরা চলি। আমরা নাগা সন্ন্যাসীরা, মুসলিমরা আমাদের কাছ থেকে আশীর্বাদ নেয়, শিখেরাও নেয়, জৈনরাও নেয়, হিন্দুরা, সনাতন ভাইরা তো নেয়। কিন্তু এই জন্যেই আমাদের নাগা সন্ন্যাসীর পশ্চিমবঙ্গে এই বিশ্বধারী দেখানোর জন্য মাঝের চরে এসে বঙ্গকুম্ভ রূপ নিয়ে এইভাবে প্রতিবাদ করে। আমরা এতক্ষণ থানাপতি নিত্যানন্দ মহারাজের কাছ থেকে ওনার বাণী শুনে নিলাম। আমরা এবার আবার ঘুরে দেখিয়ে দিচ্ছি আমাদের বাদবাকি মেলার। আমি খাই না। কে খায়?